নমস্কার সবাইকে, শম্পা লাইফস্টাইল অ্যান্ড হোম কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে রয়েছে ধনিয়া চিকেন। ধনিয়া চিকেন বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা আর কিছুটা পেঁয়াজ কুচি। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল গরম হলে এতে দেব কিছুটা গরম মশলা। তার মধ্যে আমি দারচিনি আর এলাচ দিয়ে তেলটাকে ভালো করে করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে লাল লাল হওয়া অবধি ওয়েট করতে হবে। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে আসলে তার মধ্যে দিতে হবে একটা মশলা। সেই জন্য আমি আগের থেকে মশলাটা করে রেখেছি। আদা, রসুন, টমেটো আর কিছুটা দই একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে মশলাটা এই তেলের মধ্যে দিয়ে এরকম নাচে নাচে একটা ভাজা লাল লাল কালার চলে আসলেই এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেন দিয়ে ভালো করে নাড়িয়ে যাতে চিকেনটা লেগে না যায় সেই জন্য গ্যাসটাকে কম ফ্লেম করে দিতে হবে। গ্যাসটা কম ফ্লেম করে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর যা সব মশলা লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে দিয়ে এটাকে ভালো করে আবারও নাড়িয়ে মশলাগুলো সব চিকেনে লাগিয়ে নেব, মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে ভালো করে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে এটা চাপা দিয়ে দেবেন কিছুক্ষণের জন্য। যতক্ষণ এটা হবে ততক্ষণ এটা গ্যাসটা কম করে রাখবেন। গ্যাসটা কম করে রেখে আমি ততক্ষণে ধনেপাতা নিয়ে মিক্সারে জারে দিয়ে দিচ্ছি। মিক্সার জারে দিয়ে আমি ধনেপাতাগুলোকে মিক্সিং করে নেব। মিক্সার জারে দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসে গেছে এবং বাটাও হয়ে গেছে। তারপর কড়াই খুলে দেখলাম মাংসতে পুরো তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ না মাংসতে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু ধনেপাতাটা দেওয়া যাবে না। সেই জন্য মাংসতে তেল ছাড়া অবধি ওয়েট করবেন আর গ্যাসটা কমিয়ে এই রান্নাটা করবেন যাতে চিকেনটা আরও সুস্বাদু হয়। তার মধ্যে দিয়ে দেবেন এবার ধনেপাতা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। যে যেমন ঝাল খান কাঁচা লঙ্কাটা গন্ধের জন্য দেবেন। দিয়ে চাপা দিয়ে 10-15 মিনিট রাখলেই এরকম একটা সুন্দর কালার এসে যাবে এবং আপনাদের রান্নাটা তৈরি হয়ে যাবে। তো কেমন হয়েছে রান্নাটা সবাই বলো আর কমেন্ট করে জানিও। আর তোমরাও খুব সহজেই